ভজন করতে এসে ভগবত ভজন করবা না, ঝগড়া করবা, তা তোমার কি হবে? ওই বই চোরের মতো অবস্থা। হ্যাঁ, আমাদের আসর বেশ জমে গিয়েছে, আনন্দ ভর্তি হয়ে গিয়েছে, আমরা এগোবো। তাহলে শুধু ভক্তমণ্ডলী, আমাদের প্রথম খেয়াল রাখতে হবে গুরুদেব আমাদের কাছে কি। ঈদের জন্য সবাই ট্রেনে করে আসছে, আমি ছবি দেখছি, লঞ্চে করে আসছে, ছবি দেখছি, কি প্রাণান্তকর চেষ্টা লঞ্চে ওঠার জন্য, যেন লঞ্চটাকে কত ভালোবাসে, ভাব দিয়ে ঝাঁপিয়ে প্রাণ দড়ি দিয়ে টেনে লঞ্চে উঠে বলল। ট্রেনের তো মাথায় করে লোক আসছে, আমি জীবনে দেখিনি বাবা ট্রেনের মাথায় এত লোক আসে, ভেতরে অত লোক নেই, ওপরে যত লোক। কারণ আপনারা বলবেন ট্রেনকে ভালোবাসে না বাবা, কেউ ট্রেনকেও ভালোবাসে না, লঞ্চকেও ভালোবাসে না, ভালোবাসে নিজের পরিবারকে। ওই যেমন করে হোক ওই ট্রেনটাকে আশ্রয় করেছে পরিবারের কাছে যাবে বলে। যদি ট্রেন মাঝখানে থেমে গিয়ে বলে আমি আর যাবো না, হ্যাঁ এই ট্রেন খারাপ হয়ে গেছে, লোকগুলো কি বসে থাকবে মাথার ভেতরে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, ঠিক তেমনি আমাদের কাছে গুরু তাই। গুরু কতক্ষণ? যতক্ষণ গোবিন্দ চরণে নিয়ে যাবে আমাদের। যদি গোবিন্দ চরণে না নিয়ে যায়, ওই গুরুরূপ ট্রেনের কোনো দাম নেই, লঞ্চের কোনো দাম নেই। আমরা গুরুরূপ ট্রেনকে ঝাঁপিয়ে পড়ে ধরেছি, লাফিয়ে পড়ে ধরেছি, চরণ জড়িয়ে ধরেছি। কেন? তুমি আমাদের গোবিন্দ চরণে নিয়ে যাবে তো। বলে গুরু তুমি আমাদের গোবিন্দ চরণে নিয়ে যাবে তো। গুরুদেব বলে না আমার চরণ দেখাবো, বলে তোমার টাকা চরণ ধরবো না। তোমার চরণ ধরেছি কেন? গোবিন্দ চরণ পাবো বলে। আমরা গুরু বন্দনা করি বলি, হ্যাঁ, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। খুব সহজ করে বলছি যাতে সবাই বুঝতে পারে। এই অখণ্ড মণ্ডলে যিনি পরিব্যাপ্ত, তার চরণ যিনি দর্শন করিয়ে দেন, তিনি হলো গুরু। গুরুর কাজ নিজের পা দেখানো নয়, গুরুর কাজ কি? গোবিন্দের চরণ দেখানো। যে গুরু নিজের পা দেখায় সে গুরু ত্যাগ করায় বিধাও, কোনো দোষ নাই তাতে। তাই শুধু ভক্তমণ্ডলী, আমাদের প্রথম কথা হলো আমরা গুরুকরণ কেন করেছি? আমরা গুরুকরণ করেছি গোবিন্দ ধর্ম বলে। ট্রেনের উপর কেন উঠেছি? ট্রেনটা আমাদের গন্তব্যে নিয়ে যাবে বলে। যদি গন্তব্যে না নিয়ে যেতে পারত, ট্রেনের মাথায় কেউ উঠতো বলে আমার তো মনে হয়। করতে কি বাবা বলুন? তাই আমাদের প্রথম চিন্তা করতে হবে আমাদের এই যে হাজার মত, আমাদের অবস্থা কিরকম? হ্যাঁ, এই পথ ও ওই পথ, ও ওই পথ, কোন পথে যাবো নিজেরও বুঝতে পারছি না। সে মজার একটা গল্প বলে থাকি। এক মরা মরে গেছে, মরা হবে কিভাবে মরবে? মরেছে বলেই তো মরা। যাই হোক, মানে একজন জ্যান্ত লোক মরে গেছে। তা মরার পরে তাকে ঘাটে করে নিয়ে যাচ্ছে, বলা হরি হরি বল, বলা হরি হরি বল। মরা বলছে এতদিন বললাম না, এখন কি বলবো? মরাকে বলছে বলা হরি, মরা বলছে এতদিন বেঁচে থাকতে বললাম না, আর মরে গিয়ে কি বলবো? মরা কাঁদতে যাচ্ছে না, বলবো। যাই হোক, আমাদের দেশের শ্মশান অনেক দূরে, আপনাদের বাড়ির কাছাকাছি হয়, তার শ্মশানের কাছে চলে এসছে। আমাদের রায়পুর মহাশ্মশান আছে, শ্মশানের কাছে চলে এসছে। এসে চারজন ঝগড়া আরম্ভ করেছে। একজন বলছে না শ্মশান দান দিকে জল দান দিকে, একজন বলছে এক চলে তোর দাঁত ফুটে যাবে। পরশু দিনে আমি আমার শ্বশুরকে পুড়িয়ে গেলাম, শ্মশানটা বাঁ দিকে। একজন বলছে বাজে কথা বলবি না, আমি দুদিন আগে আমার বাবাকে পুড়িয়ে গেছি, শ্মশান সোজা। চারজনে মিলে মারামারি আরম্ভ করে দিয়েছে। ওপর থেকে মরা বলছে নামিয়ে দে, এইটুকুনি হেঁটে হেঁটে চলে যাও। আমাদের অবস্থা হয়েছে। তাই শুধু ভক্তমণ্ডলী, প্রথম কথা খেয়াল রাখতে হবে আমরা মধুসূদন মন্দিরে আছি।